প্রায় ১৫০ বছরের পুরনো নাটোর পৌরসভা প্রথম শ্রেণী হলেও নাগরিক সেবার চিত্র এখানে প্রশ্নবিদ্ধ। শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে পড়ে আছে ময়লা আবর্জনার স্তূপ। পর্যাপ্ত ডাস্টবিনের অভাব ও অনিয়মিত বর্জ্য অপসারণের কারণে এসব ময়লা এখন অনেক স্থানে স্থায়ী ভাগাড়ে পরিণত হয়েছে। ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, বাড়ছে পরিবেশ দূষণ। সামান্য বৃষ্টিতেই ড্রেন উপচে নোংরা পানি সড়কে ছড়িয়ে পড়ছে। এতে একদিকে বাড়ছে জনদুর্ভোগ, অন্যদিকে তৈরি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। জমে থাকা পানি ও আবর্জনার কারণে বেড়েছে মশা ও মাছির উপদ্রব। ফলে ডেঙ্গু সহ বিভিন্ন রোগের আশঙ্কায় স্থানীয়রা। আসলে পৌরসভা থেকে কোনো রকম ডাস্টবিন এগুলো নাই। 2 বছর যাবৎ দেখছি যে এই অবস্থা, কোনো রকম কার্যক্রম নেই। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা আসে না। ড্রেনেজ ব্যবস্থা খারাপ। আর নাটোরে বেশ 2-3-4 দিঘি আছে। দিঘিতে 4 সাইডে আরোই মশার উপদ্রব। আবার জায়গা জায়গা ময়লা মানুষে ফালায়, বাড়িঘরের ময়লা আইসা যেখানে সেখানে পড়ে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন করে না। 2 দিন ড্রেন পরিষ্কার করলে আবার ড্রেন পরিষ্কার থাকে না। পৌরবাসীদের অভিযোগ, একসময় নিয়মিত বর্জ্য অপসারণ করা হলেও বর্তমানে সেই কার্যক্রমে শৈথিল্য দেখা গেছে। অথচ নাগরিকরা নিয়মিত কর পরিশোধ করে আসছেন। প্রচণ্ড মশা, বাচ্চারা পড়াশোনা তো করতেই পারে না, কয়েলে কাজ হচ্ছে না। এত মশার কারণে তো আমরা ঠিকমতো চলাফেরাই করতে পারছি না, বাড়িতে বসতে পারছি না, ঠিকমতো খাইতে পারি না, খাইতে বসলেও মশা কামড়ায়। পৌরসভার থেকে উচিত যে এটা অতি সত্ত্ব এই কাজগুলো যেন খুব জরুরি ভিত্তিতে যেন তদারকি করে। দ্রুত বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন ও কার্যকর মশা নিধন কার্যক্রম চালুর দাবি নাটোরবাসীর। তবে এই বিষয়ে পৌর কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ওয়ান ন্যাশনাল ডেস্ক।